হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের। আমি কিছুদিন ধরে দিয়ে যাচ্ছি, যেগুলো আসার মতন সে অঙ্কগুলো আমি দিচ্ছি। অবান্ত অঙ্কগুলো দিচ্ছি না, যেগুলো আসবে না। তবে এই যে করে অঙ্ক দিলাম পরপর, এর মধ্যেই তোমরা পেয়ে যাবা কমন। এগুলোকে ভালো করে রপ্ত করো, আশা করি কোনো অসুবিধা হবে না আসন্ন মাধ্যমিক পরীক্ষায়। ভালোই শীত পড়েছে, তোমরা ঘরের মধ্যে থাকবা আর বাইরে বেরিয়েও না। জানি চান করার অসুবিধা হচ্ছে, ভালোভাবে থেকো, ঠান্ডা মান্ডা লাগেও না, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা, তাহলে পরীক্ষা দিতে পারবো না ভালো করে। যাক, আজকে আমি নতুন কিছুই না, এটা দ্বিঘাত সমীকরণ। জানো, এক্সের মান দুটো থাকে, আর একঘাত মানে এক্স মানে হচ্ছে একটা থাকে, আর দ্বিঘাত মানে হচ্ছে এক্সের মান দুটো থাকে। দেখো কীভাবে করছি আমি সেটা দেখো। দেখো এখানে সাজানোই আছে, যেমন এক্সগুলো দেখো ডান দিকে আছে, আর হচ্ছে এক্সগুলো হচ্ছে বাঁ দিকে আছে, আর অন্য সংখ্যাগুলো হচ্ছে ডান দিকে আছে। দেখো, আর সবসময় যে এক্সগুলো বাঁ দিকে আনার চেষ্টা করবো সবসময়, জন্য করলে সবচেয়ে সুবিধা হবে। দেখো দেখো এটা লসাগু করো। লসাগু করলে কী হবে দেখো, এক্স লেখো, এক্স প্লাস বি, এক্স দিয়ে ভাগ করলে দেখো এটা উড়ে যাবে, এটা পড়ে থাকবে। গুণ করো এক্স প্লাস বি। এবার দেখো এই এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে এক্স থাকবে, এক্স দিয়ে ওটাকে গুণ করলে মাইনাস এক্স হবে। ঠিক আছে, এবার দেখো এটাও ঠিক থাকবে। দেখো লসাগু করো, তাহলে এ আর এ প্লাস হচ্ছে বি হবে। দেখো তাহলে এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ প্লাস বি থাকবে, তাহলে এ প্লাস হচ্ছে বি করো। দেখো আবার দেখো এ প্লাস বি যদি ভাগ করি তাহলে এ থাকবে, তাহলে এক দিয়ে গুণ করলে মাইনাস এ হবে। হ্যাঁ, এবার বা দাও। দেখো বারোটা একটা নকশা হয়ে গেল। আবার লেখাটা ওটা ভালো হয় না, সমস্যা হয়ে যায়। এবার দেখো এই এক্স আর এই এক্সটা কেটে গেল। দেখো তাহলে এখানে কী থাকলো, ওখানে বি থাকলো, আর নিচে দেখো আমি এক্স দিয়ে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে, আর প্লাস হচ্ছে বি এক্স। ঠিক একইভাবে তুমি হচ্ছে ডান দিয়ে করো। দেখো মাইনাস এ আর এই এ কেটে গেল, দেখো প্লাস মাইনাসে কেটে দেয়, তাহলে উপরে গেলে উপরে তোমার হচ্ছে বি হলো, বি নিচে দেখো গুণ করো এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি হবে। এবার দেখো এই বি আর এ বি সমান সমান এদিক ওদিক কাটাকাটি যায়। এবার তোমরা হচ্ছে বা দিয়ে লেখো। দেখো বাটা ভালো করে লেখার চেষ্টা করছি, বাটা ভালো হয় না। দেখো তাহলে উপরে এক, নিচে আগে হবে, নিচে এক্স স্কোয়ার হবে প্লাস হচ্ছে বি এক্স ইজিক্যাল টু, দেখো উপরে এক হবে, নিচে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি। এবার আমরা কোনাকুনি করতে পারি। দেখো আমরা এটার সাথে এটা করবো, আর এটার সাথে আমরা এটা করবো। দেখো একসাথে গুণ করলে ওই যা থাকে তাই পড়ে থাকবে। দেখো পা দাও, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস বি এক্স ইজিক্যাল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি। কিছুই না, দেখো গুণাগুণি কিছুই না, তুমি এটাকেও বাই করা আছে, ওর উপর তুলে দিলে এটা ওরা তুলে দিলে ওর নিচে এক তুলা হলো, একই ব্যাপার। এবার আমরা সবগুলোকে আমরা বাঁ দিকে রাখার চেষ্টা করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, দেখো প্রত্যেকটা দিকে আনলে কি মাইনাস হবে, মাইনাস স্কোয়ার প্লাস এ বি ইজিক্যাল টু জিরো। দেখো আচ্ছা, প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবো অঙ্ক, কখনোই স্কিপ করো না। স্কিপ করলে তোমরা কখনোই শিখতে পারবে না। দেখো বারবার বলে দিচ্ছি, কিন্তু তোমরা এই ভুলটা কখনো করো না। সারা জীবনই বলে যাবো অঙ্ক কঠিন, অঙ্ক কঠিন, অঙ্ক কঠিন না। তোমরা কঠিন করার চেষ্টা করো, কারণ অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো না, ওই জন্য অঙ্ক কঠিন লাগে। দেখো আমি তো মনে করি সব থেকে সোজা সাবজেক্ট হচ্ছে অঙ্ক। ঠিক আছে,
তোমরা অনেকে ভাবো যে অঙ্ক প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে সবথেকে অঙ্ক হচ্ছে কঠিন সাবজেক্ট। হ্যাঁ, তাই আমি মনে করি কঠিনটা তোমরা যদি প্রথম থেকেই ভালো করে শেখো, অঙ্কটার প্রতি ভালোবাসা রাখতে পারো, তাহলে কোনো কঠিন মনে হবে না। ঠিক আছে, জায়গা বেশি বলে ফেললাম। এই অঙ্কটা দেখো ভালো করে আর বারবার প্র্যাকটিস করো। অঙ্কগুলো সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। এবারে দেখো, এক্স স্কোয়ার আর এ স্কোয়ারটা এক পাশাপাশি রাখো, প্লাস বি এক্স এ বি ইজিক্যাল টু 0। এবার দেখো এক্স, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করবো, এই দুটো। তাহলে কী হবে, এক্স প্লাস হচ্ছে এ আর এক্স মাইনাস হচ্ছে এ। এবার দেখো দুটোর মধ্যে কী কমন যাবে, দুটোর মধ্যে বি আছে, দেখো বি কমন যাবে। দেখো তাহলে আমরা হচ্ছে বি লিখতে পারি। তাহলে এখানে এক্স পড়ে থাকবে প্লাস হচ্ছে এ ইজিক্যাল টু হচ্ছে 0। এবার দেখো এই যে এর মধ্যে কী কমন যাবে, দেখো দেখো এখানে এক্স প্লাস এ আছে, এখানেও এক্স প্লাস এ আছে। তাহলে সহজেই আমরা এক্স প্লাস এ কমন নিতে পারি। আবার বা দাও, তাহলে এক্স প্লাস এ নিলে তাহলে আমাদের কী পড়ে থাকবে, এখানে এক্স মাইনাস এ পড়ে থাকবে আর এখানে প্লাস বি পড়ে থাকবে। দেখো দেখো হয়ে গেল আমাদের কিন্তু অঙ্ক প্রায় শেষের দিকে। দেখো এবার আমরা হয় নয় করবো। দেখো হয়, এখানে হয় লিখব, ঠিক আছে, আর এখানে হচ্ছে 9 লিখব। দেখো হয় এটা হবে না এটা ওটা হবে। তাহলে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। তাহলে আমরা বা দাও, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, মাইনাস এ হবে। এবার 9 দেখো, দেখো এক্স মাইনাস এ প্লাস হচ্ছে বি ইজিক্যাল টু 0। তাহলে এক্স দাও। এবার দেখো এদিকে সব সংখ্যা নিয়ে যাও, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস এ মাইনাস হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি, একটা এক্সের মান হলো আর একটা এক্সের মান হলো মাইনাস এ। এই আমাদের দুটো পিস আমাদের বেরিয়ে গেল। দেখো তাহলে কঠিন লাগলো, দেখো কোনো কঠিন নাই। হ্যাঁ, তাই এগুলো ভালো করে রপ্ত করো। আশা করি সামনে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমরা ভালো করে এগুলো দিতে পারবা। যাক, ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, অবান্ত কোনো কথা বেশি বলতে চাচ্ছি না। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। যারা লাইক করেছো অসংখ্য ধন্যবাদ, বা সাবস্ক্রাইব করেছো তারা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো আমার এই ভিডিও পেতে।